2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর। ওই নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। প্রায় 7 বছর পর নির্বাচনের অনিয়মের বিষয়টি তৎকালীন CEC নিজে আদালতের কাছে দেয়া 164 ধারার জবানবন্দিতে তুলে ধরেছেন। জবানবন্দিতে তার এই বক্তব্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গত 22 জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। গ্রেপ্তারের পরদিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, 2018 সালে নির্বাচন বিতর্কিত হয়েছে, সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয়। এরপর 2 দফায় তাকে 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন। একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আরেক CEC কাজী হাবিবুল আওয়াল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। 30 ডিসেম্বর ভোটের দিন বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছিল, অন্তত 150 আসনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি রাখা হয়েছে। ভোটের পরদিন 31 ডিসেম্বর সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেছিলেন, এটা সম্পূর্ণ অসত্য কথা। এই নির্বাচনে কমিশন পুরোপুরি সন্তুষ্ট। নুরুল হুদা আদালতে দেয়া জবানবন্দিতে 2018 সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন বলে সূত্র থেকে জানা যায়। সূত্রমতে জবানবন্দিতে সাবেক CEC বলেন, আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ করা দেখানো হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সাবেক CEC 2018 সালের ভোটের অস্বাভাবিক ফলাফলের তথ্যও উল্লেখ করেছেন জবানবন্দিতে। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী, দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় এই কাণ্ড ঘটিয়েছে বলে আমি মনে করি। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল। জানা যায়, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI সংস্থার তৎকালীন কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি উল্লেখ করেছেন নুরুল হুদা। সূত্রমতে জবানবন্দিতে তিনি বলেন, তৎকালীন গোয়েন্দা সংস্থা NSI এবং DGFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে আমি পরে বুঝতে পারি। নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে আমি বিশ্বাস করি যে নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দিনের ভোট রাতে করার ক্ষেত্রে পুলিশের অনেক সদস্য জড়িত ছিলেন বলে জবানবন্দিতে বলেন নুরুল হুদা। তিনি বলেন, তৎকালীন সময়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও আমাকে কোনো প্রকার সহযোগিতা করেনি, তারা আমাকে প্রকৃত ঘটনা জানায়নি। কিছু ক্ষেত্রে তারা আগের দিন রাতে ব্যালট পেপার ভর্তি করে দেয় বলে আমি শুনেছি। নির্বাচনের পূর্বে পুলিশ গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিল বলে আমি অভিযোগ প্রাপ্ত হই। এই বিষয়ে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। তারা জানান, ওইসব লোকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এজন্য তিনি কিছুই করতে পারেননি বলে উল্লেখ করেন। নুরুল হুদা জবানবন্দিতে বলেন, আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল। এই বিষয়ে আমরা যথেষ্ট বিব্রত ছিলাম। যেহেতু গেজেট প্রকাশের পর আমাদের নির্বাচন বাতিলের ক্ষমতা থাকে না, তাই আমি নির্বাচন বাতিল করতে পারিনি। নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করে, কিন্তু ওইসব কর্মকর্তা তৎকালীন ক্ষমতাসীন দলের দ্বারা প্রভাবিত হয়ে এবং সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে 2018 সালের নির্বাচনে ভোট জালিয়াতির সুযোগ সৃষ্টি করেছেন বলে আমি মনে করি।
2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। তার ভূমিকার বিষয়ে নুরুল হুদা বলেন, আমার কাছে তার ভূমিকা সন্দেহজনক মনে হয়েছে, কারণ তিনি প্রশাসন ক্যাডারের লোক। তার পক্ষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করা সম্ভব ছিল। নুরুল হুদা তার ভাগ্নে SM শাহজাদার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য হওয়ার বিষয়েও আদালতে জানিয়েছেন। সূত্রমতে নুরুল হুদা জবানবন্দিতে বলেন, 2018 সালের নির্বাচনে আমার ভাগিনা SM শাহজাদা পটুয়াখালী 3 আসন থেকে MP প্রার্থী হয়। সে ক্ষমতাসীন দলের প্রতীকে নির্বাচন করেছে। তার নির্বাচনের মনোনয়ন পেতে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। সে পূর্ব থেকে স্থানীয়ভাবে রাজনীতি করত, তবে কোনো পদপদবি তার ছিল না। তবে আমার ভাগিনা হিসেবে সে কিছু প্রাধান্য পেয়েছে বলে মনে হয়।